হ্যালো এভরিওয়ান, ইউনিট 10 এ স্বাগত জানাচ্ছি আমি নূর নবী এবং আমার সাথে রয়েছে থ্যাংক ইউ নিবির। আমাদের আজকের আলোচনার বিষয় ওয়াজ এবং মাহফিল, সরি ওয়্যার, রাইট। ওয়াজ বললে মাহফিল চলে আসে। এইখানে এক ভদ্রলোক কি করিতেছে, উনি অফিসে রয়েছে, আবার কাজ করিতেছে, আবার চিন্তা করিতেছে, আবার এখানে রাতে কি সুন্দর, রাইট, মানে ঘুম, প্রশান্তির ঘুম। দেখা যাক ঘটনাটা কি। যেহেতু ওয়াজ ওয়্যার, তার মানে হচ্ছে ঘটনা হয়েছে সব আগে, রাইট, ঐতিহাসিক ঘটনা অথবা প্রাগৈতিহাসিক ঘটনা। দেখি, নাও রবার্ট ইজ এট ওয়ার্ক। এই ভদ্রলোকের নাম রবার্ট, সে হচ্ছে যে কাজে আছে, ভালো কথা। নাও এই মুহূর্তে সে কাজ করছে অফিসে। অ্যাট মিডনাইট লাস্ট নাইট হি ওয়াজন্ট অ্যাট ওয়ার্ক। গতকাল রাতে সে কিন্তু কাজ করছিল না, স্বাভাবিক। রাইট, হি ওয়াজ ইন বেড, সে ঘুমাচ্ছিল, অ্যান্ড হি ওয়াজ asleep. asleep মানে ঘুমন্ত, এটা অ্যাডভার্ব। হ্যাঁ, asleep হচ্ছে ভার্ব। তাহলে হি ওয়াজ asleep, সে ঘুমের মধ্যে ছিল। ওই যে বললাম ভার্ব, স্লিপ হচ্ছে ভার্ব, ঘুমানো। অবশ্যই মিনিং এ পার্থক্য আছে। সে ঘুমন্ত ছিল, ঘুমের মধ্যে ছিল, রাইট, asleep. ওকে, এখানে মিডনাইট, হ্যাঁ, মিডনাইটটা কখন টাইমে? মিডনাইটটা হচ্ছে যে ওই আমরা মিডনাইট বলতে বুঝি 12টা, অ্যারাউন্ড 12 এরকম বলে মিডনাইট। ওকে, তাহলে বলছে রাতে সে কাজে ছিল না, সে ছিল ঘুমের মধ্যে, এবং সে ঘুমাইছিল, সহজ কথা, এবং সে বিছানায় ছিল। একটু খেয়াল করেন সবাই, এই মুহূর্তে রবার্ট কাজে আছে, কিন্তু গতকালকে কোথায় কোথায় ছিল সেটাও কিন্তু বলে দেওয়া আছে। বর্তমান সময়ে এখন যেখানে আছে সেটা বোঝানোর জন্য ইজ, বাট রবার্ট এর আগে কোথায় ছিল বা গতকালকের কথা যখন বলা হলো তখন এই কাজগুলা ওয়াজ দিয়ে ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস অতীতের কোনো কাজ আমি যখন বোঝাবো কোনো একটা সময়, তখন ওয়াজ বা ওয়্যারের ব্যবহার আমরা করব। আরো ডিটেইলে জানবো আমরা এখান থেকে। অ্যাম ইজ দিয়ে প্রেজেন্ট বোঝানো হয়, ওয়াজ দিয়ে হচ্ছে পাস্ট। অর্থাৎ যে জিনিসগুলো আপনি অ্যাম ইজ দিয়ে বোঝাবেন, সেম জিনিসগুলো যখন আপনি পেছনে নিয়ে যাবেন তখন সেটা কি হয়ে যাবে? পাস্ট। তখন ভার্ব কি হবে? Past verb was. তাহলে আই এম টায়ার্ড নাও, বাট এটা কি হবে পাস্টে? I was tired last night. গুড। আপনিও নিজেকে এই কোশ্চেনগুলো করবেন, মানে এই ধরনের বাক্য নিজেই বানাবেন। যেমন আপনি ধরেন আপনার এখন ভালো লাগছে, আই এম হ্যাপি নাও and I was happy yesterday, এরকম। অথবা I was not happy yesterday. I'm watching this video right now, and I was sleeping last night. Last night, good. যদিও এটা কন্টিনিউয়াস ব্যবহার করে ফেলেছে, but it's okay. Where is Kate? Where was Kate yesterday? Very good. The weather is good today. The weather was good last week. Very good. তার মানে is এর জায়গায় was দিলে আমার সেটা পাস্ট হয়ে যাচ্ছে, এবং এর সাথে যদি কোনো আপনার টাইম মার্কার দিতে পারেন, লাইক লাস্ট নাইট, লাস্ট মান্থ, এরকম কিছু দিলে আরো সুন্দর। আবার আর দিয়ে হচ্ছে যে আমরা অ্যাম ইজ এর ব্যবহার তো দেখলাম, আর এর ব্যবহার দিয়েও প্রেজেন্ট বোঝায়, আর ওয়ার এর দিয়ে পাস্ট। তার মানে একটা জিনিস খেয়াল করি আমরা, দেখেন অ্যাম ইজ এবং ওয়াজ দুইটা দিয়েই সিঙ্গুলার বোঝাচ্ছে, সিঙ্গল পারসন। আই, কেট, তারপরে ওয়েদার। আর এবং ওয়ার দুইটা দিয়েই প্লুরাল বোঝাচ্ছে, বাট ডিফারেন্স হচ্ছে অ্যাম ইজ হচ্ছে প্রেজেন্টে আর ওয়াজ হচ্ছে পাস্টে, পেছনে। আর হচ্ছে প্রেজেন্টে এবং ওয়ার হচ্ছে পাস্টে। ভেরি গুড। তাহলে ইউ আর লেট, এটা বর্তমানে বলছি, তাহলে ওইটা পাস্টে নিলে কি হবে? You were late yesterday. You were late yesterday. Very good. They aren't here now. They weren't here last Sunday. Right. গত রোববার তারা এখানে ছিল না। রাইট, তার মানে বোঝাতে পেরেছি ওয়াজ ওয়্যার দুটাই পাস্ট। ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য আর ওয়্যার হচ্ছে প্লুরালের জন্য। ওকে, লেটস মুভ অন। আমরা পজিটিভ সেন্টেন্স করা এবং দেখব, এবং নেগেটিভ এবং কোয়েশ্চেন। পজিটিভ সেন্টেন্সগুলো আমি বলে দিচ্ছি। আইয়ের পরে ওয়াজ, হির পরে ওয়াজ, শির পরে ওয়াজ, ইটের পরে ওয়াজ, উইর পরে হ্যাভ, উইর পরে ওয়্যার, ইউর পরে ওয়্যার, এবং দের পরে ওয়্যার। তাহলে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার। ওকে, নিবির নেগেটিভ। I was not, he was not, she was not, it was not. Good. And in short, we can say I wasn't, he wasn't, she wasn't, or it wasn't. Good. And then plural, we were not, you were not, they were not. And in short, we weren't, you weren't, and they weren't. Excellent. তাহলে কোয়েশ্চেনে কি হবে? Was I? Was he? Was she? Was it? Were we? Were you? Were they? Excellent choice. এই সেকশনটা আপনি আবার শুনবেন এবং মুখে বলবেন, রাইট? কমপক্ষে 5 বার এটা করবেন, তাহলে এইগুলা ব্যবহার করে পজিটিভ, নেগেটিভ বা কোয়েশ্চেন ব্যবহার করাটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, মুখের জড়তাটা অনেক
কেটে যাবে ইনশাআল্লাহ আমরা Practicing will make you fluent. right so example দেখি last year Rachel was 22 so she is 23 now গত বছর রেচেলের বয়স ছিল 22 এখন 23 right আগামী বছর 24 হবে right যদি বেঁচে থাকে when বলে যাও I was a child. I was scared of dogs. রাইট নিবিড় বলছে যখন আমি ছোট ছিলাম তখন আমার কুকুরে অনেক ভয় পেতাম এখানে একটা তথ্য দিয়ে রাখি নিবিড় সম্পর্কে ও কিন্তু জন্মের পর ছোট ছিল ওকে I was born at a very young age. রাইট ও খুব অল্প বয়সে ওর জন্ম হয়েছে আর কি রাইট উই ওয়ার হাংরি আফটার আমরা যে সিরিয়াস ফেসে বললাম ওরা আবার মন না করে যে আমরা খুব সিরিয়াস কিছু বলছি আর কি রাইট আমরা মজা করলাম আর কি সবাই জন্মের সময় ছোটই থাকে We were hungry after the journey. আমরা একটা মুভি দেখেছিলাম মুভিটার নাম হচ্ছে Journey to the না না এরকম মনে হয় যে দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন এরকম কিছু একটা মুভি মনে হয় সেখানে দেখা যায় যে একটা বাচ্চার জন্ম হয় তো ও খুব দেখতে অনেক মানে বুড়োদের মতো লাগে কিন্তু যত বাচ্চাটা বড় হয় তত ইয়াং হইতে থাকে রাইট I heard about it, but I don't know the রাইট name. বেশ ইন্টারেস্টিং একটা মুভি এর নাম ভূমিকা অভিনয় করেছিলেন হচ্ছে ব্র্যাড পিট খুবই হ্যান্ডসাম অভিনেতা ওকে উই ওয়ার হাংরি আফটার দ্য জার্নি বাট উই We're tired. গুড কয়টা The hotel was comfortable, but it wasn't expensive. গুড হোটেলের উচ্চারণ কিন্তু এখানে টেল এখানে একটা স্ট্রেস হবে হোটেল Hotel. এটা একটু ডিফারেন্ট নাউন এখানে সেকেন্ড অংশে স্ট্রেস দিতে হয় দ্য হোটেল রাইট ওকে was the weather nice when you were on holiday was the weather nice when you were on holiday এখানে was কেন দিলাম কারণ weather হচ্ছে সিঙ্গুলার এখানে were কেন দিলাম কারণ you পরে সব সময় are বা were বসে আর কি প্রেজেন্ট হলে are পাস্ট হলে were এই দুটো পড়ো Okay. Your shoes are nice. Were they expensive? good Why were you late this morning? very good why were you late this morning okay short answers আমরা এবার একটু দেখি yes I he she it was or yes you we you they were তার মানে যদি কেউ কোয়েশ্চেন করে এবং আমার অ্যানসার যদি yes বা was বা were দিয়ে দিতে হয় কিভাবে দিব yes দেওয়ার পর এরপরে সাবজেক্ট তারপরে আমি was বা were যেমন yes এর পরে I was yes he was yes she was yes it was অথবা yes we were yes you were yes they were এটা তো গেল পজিটিভ অ্যানসার বাট নেগেটিভ অ্যানসার যদি হয় তখন কি হবে নিবিড় বলো No, I wasn't. No, he wasn't. No, she wasn't. No, it wasn't. গুড And no, we, you, they weren't. ভেরি গুড Just remember to keep. Just remember if it's plural or singular. ভেরি গুড প্লুরাল হলে weren't and সিঙ্গুলার হলে What? wasn't okay then আমরা কিছু এক্সাম্পল দেখি were you late No, I wasn't. was Tom at work yesterday Yes, he was. were Sue and Steve at the party No, they weren't. excellent খুব চমৎকার এক্সাম্পলস রাইট হয়ে গেল মোটামুটি এটাই আমরা এক্সারসাইজে চলে এসেছি খুব চমৎকার ছোট্ট একটা লেসন ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার খুবই 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 জটিল সরি খুবই জরুরি আলোচনা জরুরি বলতে গিয়ে জটিল বলে ফেলেছি জটিল জরুরি আর কি সো এই তো আমরা চলে গেলাম এক্সারসাইজে নিবিড় শুরু করি তাহলে Okay, let's begin. Okay, let's begin. So that's the exercise. 10.1 অর্থাৎ প্রথম পার্টটা আমরা কিছু অ্যাক্টিভিটি আমরা একটু দেখি এখানে কিছু সেন্টেন্স রয়েছে আমরা একটু ঠান্ডা মাথায় দেখি এই লোকটা ঘুমায় কয়টা বাজে রাত 9টা না 3টা এটা 3টা হ্যাঁ রাত 3টা এদের ঘড়িতেও 3টা বাজে হয়েছে কি আচ্ছা এরা মুভি দেখতেছে রাইট Afternoon. রাইট আর হচ্ছে সু হচ্ছে ট্রেন স্টেশন অপেক্ষা করছে এই মেয়ে একটু সরে দাঁড়াও এদিকে আচ্ছা নাহলে এই যে ইয়েলো লাইন আর এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি এটা কি করছে মিস্টার এন্ড মিসেস হল জো বাইডেন রাইট আসলে তা সেরকমই দেখাচ্ছে ট্রাম্প এন্ড বাইডেন এরা হচ্ছে যে রয়েছে রেস্টুরেন্টে এন্ড বে পুরো একেবারে জিঙ্গালালা অবস্থায় আছে সমুদ্র সৈকতে রাইট দেখি এবার কি বলেছে where were these people at 3 o'clock yesterday afternoon গতকাল 3টার সময় এই মানুষগুলো কে কোথায় ছিল বুঝছেন মানে এই মানুষগুলো একজন এক কাজ করতেছিল এবং রাইট এবং বেলা 3টার সময় কে কোথায় ছিল আমরা একটু সেটা ডিসকভার করবো এবার সেন্টেন্স যেগুলো তো করে ফেলেছি অলরেডি এবার সেন্টেন্সের মধ্যে সেগুলো ঢুকাই দিব প্রথমটা করে দেওয়া আছে জো ওয়াজ ইন বেড এই বেটা ঘুমাচ্ছিল রাইট জো কে দেখে এবং ওর ঘুম দেখে মনে পড়লো ফ্রেন্ডস একটা টিভি সিরিজ আছে খুব নাম করা ফ্রেন্ডস তুমি বড় হলে দেখো ফ্রেন্ডস এর মধ্যে জোই একটা ক্যারেক্টার থাকে জোই ঠিক আছে ও থাকে একটু বোকা ধরনের
কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, চমৎকার। তো যাও, জো ওয়াজ ইন বেড কয়টার সময়? 3টার At সময় 3টার সময়, right, at 3. Number 2, Jack and Kate were at the theater at the theater or cinema, right? আচ্ছা, or the movies the movies, right. Sue was, waiting for the train to arrive. আমরা কন্টিনিউয়াস দেব না, আমরা হচ্ছে সিম্পল। Sue Was was at the train station. At the train station, very good. And number 4, Mr. and Mrs. Hall were at the restaurant. at the restaurant, very good. Number 5, Ben Ben was at the beach, right. Very good. এবং আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি গতকাল দুপুর মানে 3টার সময় কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন? Right. So it could be anywhere, it could be a lot of places, right? So আপনি আপনারটা বলেন, আমি আমারটা বলছি। I was গতকাল ছিলাম, I was at our Uttara campus. You? Same. I was at their class. Right. Thank you. And am is are present and was are past. আমরা এইগুলা ব্যবহার করে এই সেন্টেন্সগুলো পূরণ করব। একটু বড় আমরা একটু মন দিয়ে দেখি। দেখেন এই সেন্টেন্সগুলো কত মানে ইউনিটটাও কত সুন্দর করে সাজানো হয়েছে। একই সাথে am is are এর ব্যবহার হয়ে নিয়েছে যাতে সাইড বাই সাইড আমরা কম্পেয়ার করতে পারি। Although it's long, you can freely pause it anytime you want. Exactly. যতবার ইচ্ছে দেখতে পারেন, নোট নিতে পারেন, কোনো সমস্যা নেই। Number 1. Last year she was 22, so she is 23 now. Right. তাহলে And she will be 24 for next year. Okay. So today the weather is naki was. Today আছে today. তার মানে is না was. Is. Because it's present. Right, present tense. তাহলে today the weather is nice, but yesterday it was very cold. বুঝেননি? Number 3. I am hungry. Am না was দিব না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। দেখেন পরেরটাও প্রেজেন্ট টেন্সে I লেখা have আছে। something to eat. রাইট। তাহলে I was, আমরা তো বলবো না এটা, এই আমার না ক্ষুধা লাগছিল গতকালকে, এখন কিছু আছে খাওয়ার? হবে? No. Okay, good. Thank you, sir. So I am hungry. Can I have something to eat? Number 4, পড়ো। I feel fine this morning, But I dashed very tired last night. What will it be? Right. কি হবে? Well, I was very tired last night. Last night দিয়েছে, এটা টাইম মার্কার, বুঝতে পারছি যে এটা পাস্ট কে বোঝাচ্ছে, রাইট? লাস্ট নাইট, গত রাত। সুন্দর। Look for the clues in the sentence. Exactly. Where dash you at 11 o'clock last Friday morning? তাহলে where you কেন where দিলাম? Because it's the third person and last Friday. Past. Right. Don't buy those shoes. They dash very expensive. বলছে এই জুতোগুলা কিনো না, এই জুতাগুলোর দাম অনেক বেশি ছিল নাকি এখন বেশি? এখন বেশি, এই মুহূর্তে বলছে আরে এগুলো কিনো না, এগুলোর দাম বেশি ছিল, সাথে কোয়ালিটিও খারাপ। রাইট। তাহলে এগুলো কিনো না, এগুলোর দাম বেশি, এখনকার কথা বলছে। তাহলে they are very expensive. I like your new jacket. Dash it expensive. তাহলে Is it expensive? very good. This time last year, খুব সুন্দর একটা টার্ম। This time last year মানে হচ্ছে গত বছর এই সময়। তাহলে আমরা বলি না যে গত মাসের এই সময়ে, তাহলে গত মাসের এই সময় মানে কি? তাহলে this time last month, গত মাসের এই সপ্তাহে, অদুত্তরে কি বলি? গত বছরের এই সময় বা গত সপ্তাহের এই সময়, তাহলে this time last week, ঠিক আছে? তাহলে if you are familiar with the term today in history, right, the same thing. Right. তাহলে কি হচ্ছে, this time last year I dash in Paris. গত বছর আমি প্যারিসে আছি না ছিলাম? বছর আমি ছিলাম, এখন তো আমি এখানে। Right. Where dash Sam and Joe? Where is Sam and Joe? Sam and Joe দুইজন আছে। Where are Sam and Joe? Sam and Joe কোথায়? Right, তারা কমবে। I don't know, আমি জানি না। They dashed here a few minutes ago. They were here a few minutes. Where কেন দিলাম? এখানে দুইজন আছে। না আর পাস্টে কেন দিলাম? কারণ এখানে few minutes ago. Right. বলছে তারা এখানে কয়েক মিনিট আগেই তো ছিল। Right, খুব সুন্দর। Sir, Yep. এখানে 7 number, I like your new jacket. Is it expensive? তা আমরা তো এটা জ্যাকেটটা আগে কিনেছি, আমরা এখানে কেন ওয়াশ দিতে পারছি না? Very good point. আমরা যখন বলছি যে I like your new jacket, তোমার জ্যাকেটটা সুন্দর, এটার দাম কি অনেক বেশি? তার মানে হচ্ছে নিউ জ্যাকেট সে মাত্র কিনে এনেছে, এখনো নিউ রয়েছে, তাই আমি বর্তমান টেন্স দিয়ে মানে প্রেজেন্ট টেন্স দিয়ে প্রশ্নটা করছি, যেহেতু এটা নিউ। ধরো তুমি একটা জ্যাকেট কিনেছো 5 বছর আগে,
আমি যদি দেখে বুঝি যে জ্যাকেটটা সুন্দর কিন্তু এটা পুরনো, তাহলে আমি আর এটা ইজ দিয়ে বলবো না, তাহলে আর নিউ বলবো না, তখন পাস্ট দিয়ে বলবো, যেটাকে অনেক দাম মানে খরচ হয়েছিল, অনেক টাকা লেগেছিল কিনা, বুঝছো? যেহেতু নিউ, এখনো নিউ, সেহেতু আমি প্রেজেন্ট দিয়ে বলছি, বুঝছো? ওকে, নাম্বার 3, 10.3 দেখি, ওয়াজ ওয়ার এবং ওয়াজন্ট ওয়ারেন্ট এগুলো দিয়ে পূরণ করতে হবে। প্রথমটা করে দেওয়া, we weren't happy with the hotel. হোটেলটা আমাদের ভালো লাগছিল না। our room was very small, রুমগুলো ছোট ছিল, and it wasn't clean, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। দেখি নাম্বার 2 কি করা যায়। mark dash at work, আপনারা ভাবেন তো কি হবে? was where at work, last week আছে, তাহলে was নাকি where? Just look for the time markers. right, তাহলে কি দাঁড়াচ্ছে? the mark was at work last week because ill ছিল, তার মানে কি? Mark wasn't. right, মার্ক কাজে ছিল না, মার্ক কাজে যায়নি কারণ সে অসুস্থ ছিল। Look for the time markers and the statements like positive and negative. exactly, মানে try to understand the context. তাহলে Mark was at work last week, but because he was not, Mark was not at work last week because he was ill. He's better now. very good. পরেরটা তুমি বলো। yesterday dash a public holiday, so the banks dash closed, they're open today. তাহলে কি দেওয়া যায়? The answer will be yesterday was a public কারণ holiday. yesterday আছে, তাই না? ওকে, was a public holiday, so the banks were closed. where হবে কারণ So the plural, banks অনেকগুলা plural. Number 4, dash Kate and Ben at the party. Careful, it's a question. Kate dash there, but Ben dash. Well, the answer will be where Kate and Ben at the party, because it's plural. And Kate was there, but Ben wasn't. right, বলছে কি যে কেট এবং বেন ওরা কি পার্টিতে গিয়েছিল, প্রশ্ন করা হচ্ছে। তখন একজন বলছে কি যে হ্যাঁ কেট গিয়েছিল কিন্তু বেন যায়নি, তাহলে কেট was there but Ben wasn't. okay, number 5, here is the only singular one, because the person who is saying this is saying one by one, so it will be was, not where. right, excellent. acha, where are my keys? They were on the table, but they are not there now. very good. আপনি বলছেন যে চাবিগুলো কোথায় রাখলাম, তো বলছে ওগুলো তো এখন তো সেখানে নেই কিন্তু আগে টেবিলের উপর ছিল, তাই না? চাবি হাত পা গজিয়ে পালিয়ে গিয়েছে। right, number 6, you weren't at home last night. Where were you? excellent, you weren't at home last night. হ্যাঁ, তুমি গতকালকে রাতে বাড়ি ছিলে না। এখন এটা যে আমি were not দিব সেটা বুঝলাম দেখেন এই অংশ দেখে, where dash you, তুমি কোথায় ছিলে, তার মানে কি আমি আগের সেন্টেন্সে এটা বলতেছি যে তুমি তো বাড়ি ছিলে না। যদি বাড়ি থাকতো তাহলে কি আমি বলতাম যে তুমি গতকাল রাতে বাড়ি ছিলে, তুমি কোথায় ছিলে? হয় এটা? নিবিড়, তুমি গতকালকে স্কুলে গিয়েছো, তুমি কোথায় গিয়েছো তাহলে? বিদ্যালয়ে গিয়েছি। ও বিদ্যালয়ে গিয়েছিল। Just read the full sentence then answer. right, so you were not at home last night. Where were you? তুমি কোথায় ছিলে? right, okay, almost প্রায় শেষে চলে এসেছি। okay, write questions from these words plus was where, put the words in the right order. okay, দেখি বলছে was where ব্যবহার করতে হবে এবং right order লিখতে হবে। late you this morning, why, এটাকে রাইট অর্ডার যদি দেওয়া হয়, why were you late this morning, আর রিজনটা কি, the traffic was bad, রাস্তাঘাটে গাড়িতে একেবারে খারাপ অবস্থা। এটা করি, difficult your exam, was your exam difficult? no, it was easy. এবার আপনারা একটু বলবেন তো এটা, last week were Sue and Chris, এটা কোয়েশ্চেন করা হচ্ছে কিন্তু রাইট কোয়েশ্চেন, তার মানে প্রথমে রাইট, ভেরি গুড, তাহলে প্রথমে আমরা একটা WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব আনবো। তাহলে দেখি লাস্ট উইক ওয়্যার তাহলে ওয়্যার তো দেওয়াই আছে, তাহলে ওয়্যারটা আমি সামনে নিয়ে আসি ওয়্যার, এন্ড দেন আমরা অক্সিলারি ভার্ব দিব ওয়াজ বা ওয়্যার। তাহলে সু এন্ড ক্রিস দুজন ব্যক্তি, তাহলে কি দেব ওয়্যার, তাহলে ওয়্যার সু এন্ড ক্রিস লাস্ট উইক। অ্যান্সারটা they were on holiday. good. your new camera how much, তাহলে হাউ মাচটা প্রথমে নিয়ে চলে আসবো, হাউ মাচ, দেন
How much is your new camera? How much is your new camera? তোমার নতুন ক্যামেরাটা new. Right, new. এখনো নতুন আছে তাই আমি জিজ্ঞেস করি how much is your new camera? 100 pounds. 100 pounds. Angry you yesterday, why? তাহলে why টা আগে নিয়ে আসবো. Why were you angry yesterday? Because you were late. You were late. Nice the weather last week. Last week আছে তাহলে is আনবো নাকি was আনবো? Was, of course, last week. তাহলে was the weather nice last week? তখন অ্যানসারটা কি হচ্ছে? Yes, it was beautiful. It was beautiful. And the lesson is also beautiful. So that's it. That's all about was and where. আশা করছি আপনারা বুঝতে পেরেছেন. Confused, just look for time markers, statements like it's positive, negative, or question, and it will be easy peasy. Easy peasy. Thank you so much. দেখা হচ্ছে পরের লেসনে. Bye.